নমস্কার, আমি মোনালিসা। আরও একবার সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদেরকে সুন্দর এই গোপাল ঠাকুরের মূর্তিটা বানিয়ে দেখাবো। আমার এই ছোট্ট নন্দগোপাল। আজকে চলো আমরা গোপাল ঠাকুরকে আজকে বানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে কিভাবে আমি এটা তৈরি করেছি। আর আজকের ভিডিওটা আমি যে ক্লের কাজটাকে অল্প করে একটু শর্টভাবে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এর পরের যে একটা আলাদা আমি ভিডিও করব, সেখানে তোমাদের শুধুমাত্র ক্লের কাজটাকে একদম ডিটেলে দেখাবো, যে আমি একদম স্টেপ বাই স্টেপ পুরো বডি স্ট্রাকচারটা কিভাবে তৈরি করেছি। আজকে আমি তোমাদের ফুল প্রসিডিওরটাই দেখাবো, কিন্তু একটুখানি শর্টে দেখাচ্ছি ক্লের কাজটাকে। তো দেখতে থাকো। প্রথমেই আমি ফেসটা তৈরি করে নিচ্ছি। তো ফেসটা তৈরির ভিডিও তোমরা এর আগেও দেখেছো আমার ইউটিউব চ্যানেলে। তো সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কোনো ঠাকুর বা কোনো ফিগারের স্ট্রাকচারের ফেসটা তৈরি কিভাবে করতে হয়। তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি ফেসের গাল দুটো বেশ একটু ফোলা ফোলা হবে, যেহেতু গোপাল ঠাকুর ছোট্ট বাচ্চা দেখাচ্ছি আমি এখানে। তো তারপরে লিপসটা তৈরি করে নিচ্ছি, তারপরে চোখটা এক এক করে ফেসের কাজটাকে আমি শেষ করে নিচ্ছি। পেন্সিলের মাধ্যমে আউটলাইনটা টেনে নিচ্ছি, তাহলে কি হবে, ফেসের স্ট্রাকচারটা ভালো বোঝা যাবে। তো এইভাবে চোখ, নাক, মুখ এটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা ফেসের পার্টটা কমপ্লিট করে নেব, তারপরে হেয়ারটা করে নেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে একটু দেখতে থাকো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো ফেসটা আমি পুরো স্ট্রাকচারটাই এখানে দেখিয়েছি। তারপরে বডির যে স্ট্রাকচারটা, এটা একটু কঠিন আছে, যেহেতু আমি মোল্ডিড ক্লে দিয়ে ব্যবহার করছি। তো মোল্ডিড ক্লেটা অনেক সময় তোমরা তো জানোই যে খুব হার্ড হয়ে যায়। তো এবার যখন গোপালটা আমি বানাচ্ছি, টোটাল তো এটা 3D মডেল, তাই না? তো 3D মডেলটা বানানোর ক্ষেত্রে তোমাকে একদম নরম থাকতে কাজটা করলে আবার অনেক সময় কাজটাকে একটু রেস্ট রেখে করতে হচ্ছিল। মানে একদম নরম অবস্থায় কাজটা করলে অনেক সময় কি হয়, কাজটা খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ক্লেটাকে একটু হার্ড অবস্থায় এনে তারপরে কাজটা করতে হবে। একদম সফট অবস্থায় থাকলে একটু অসুবিধা হবে, যেহেতু এটা 3D স্ট্রাকচার বানানো হচ্ছে। তো এটা যদি নর্মাল মাটি দিয়ে বানানো হতো, তাহলে এই জিনিসটা এতই সমস্যাটা হতো না। আর এই কাজটা করতে আমি কালকে রাত্রেবেলা বসেছিলাম। তো কাজটা প্রথমবার আমার একেবারে ভুল হয়েছিল। তো সেকেন্ড টাইম আমি আবার এই অনেকটা ক্লে আমার নষ্ট হয়েছে, সেকেন্ড টাইম আমি এটাকে আবার ট্রাই করেছি। তো এই কাজটা কমপ্লিট করতে আমার দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে সকালবেলায় কাজটা কমপ্লিট করে তোমাদের কাছে ভিডিওটা এডিট করে তারপরে আপলোড করতে হলো। তো মানে কাজটা খুবই টাফ ছিল, মানে এতটা একদমই সহজ নয়। তো এছাড়া তো আমি অন্য সময় যখন আমি জুয়েলারি বানাই, তখন ওটা প্লেন সারফেসের উপরে আমরা 3D স্ট্রাকচারটা তৈরি করি, সেক্ষেত্রে কি হয়, এতটা সমস্যা হয় না। কিন্তু এখানে যেহেতু টোটাল স্ট্রাকচারটাকে আমাকে একটা পুরো একদম মানে যেভাবে আমরা নর্মাল মাটি দিয়ে যেভাবে কাজ করি সেইভাবে কাজটা করতে হয়েছে। তো কাজটা কিন্তু ভীষণ টাফ ছিল করার সময়। আর মাটি হলে কি হয়, কোনো জায়গায় সমস্যা হলে সেটাকে আমরা আবার জল দিয়ে সেটাকে নরম করে আমি আবার সেকেন্ড টাইম সেটাকে ঠিক করতে পারি। বাট এই ক্লেটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সো যাই হোক, কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার রং করার পালা, কারণ যতটা রং সুন্দর হবে তবেই কাজটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এবারে আমি কালারটা প্রথমে কি হচ্ছে, হোয়াইট গেসে করে নিয়েছি। তোমরা তো দেখতেই পারো যে প্রত্যেকটা ভিডিওতে আমি যে কোনো ক্লের কাজে আগে হোয়াইট গেসটা করে নিই, তাতে কি হয়, আমার রংটা ভালো ধরে আর রংটা বেশি ক্লিয়ার বোঝা যায়। সোজা কথায় রংটা ভালো অনেক দিন লং লাস্টিং করে, আর এটা মানে কালারটা খুব সুন্দর ব্রাইট হয়। এবারে স্কিনের কালারটা হয়ে যাওয়ার পরে এটা একটু প্রথমে শুকাতে দেব, তারপরে আমি কি করব, বাকি কালারগুলো করব, বডির কালারটা করব। তো যারা আমার ভিডিও প্রত্যেকেই তোমরা সত্যি দেখো, এবং এত মানুষ আমাকে ভালোবাসা দেয় প্রত্যেকটা ভিডিওতে। তো আমার সত্যি ভীষণ ভালো লাগে, তোমাদের প্রত্যেকের কমেন্টস পড়ি এবং তোমরা আমার কাজগুলোকে রিক্রিয়েট করো, সেটা অবশ্যই আমার ভীষণ ভালো লাগে। কিন্তু প্লিজ তোমরা যদি আমার কাজটাকে সেম টু সেম রিক্রিয়েট করো, তাহলে অবশ্যই আমাকে সেখানে মেনশন করবে, তাহলে আমিও একটু খুশি হব। আর অবশ্যই তোমরা যখন কোনো কাজটা রিক্রিয়েট করে সেটা সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মে সেটাকে আপলোড করবে, অবশ্যই তোমরা একটু নতুনত্ব রাখার চেষ্টা করো। একদম সেম টু সেম কপি করতে নেই কোনো কাজ, একটু নতুনত্ব একটু হলেও চেঞ্জ রাখতে হয়। তাহলে কি হয়, এটা নিজস্বতা বলে একটা ব্যাপার থাকে, যে হ্যাঁ এই জিনিসটা আমি করেছি। তো তোমারও নিজেরও ভালো লাগবে যে তুমি একটু নিজের থেকেও সেটা একটু নতুনত্ব কিছু রাখার চেষ্টা করেছো।
তো আমিও কিন্তু সেটাই করি। আমিও কোনো কাজ দেখে যদি সেটাকে একটু আমার জিনিসটা ভালো লাগে, তো আমি কি করি সেটা দেখে রিক্রিয়েট অবশ্যই করি, কিন্তু অবশ্যই অনেকটা চেঞ্জ রাখি, মানে যতটা সম্ভব চেঞ্জ রাখা যায় ততটা চেঞ্জ রাখি। সেটা কালার বলো, স্ট্রাকচার বলো, মডেল বলো, প্রত্যেকটা জিনিস। তো এখানে এই গোপালটা আমি বানিয়েছি, আমার দিদা বাড়িতে গোপাল রয়েছে, তো সেটা পিতলের গোপাল। তো সেই গোপালটা দেখেই আমার ইচ্ছা হলো যে না, আমি এটা যদি মাটি দিয়ে ট্রাই করি, তো সেই জন্য আমি এই গোপালটাকে মাটি দিয়ে ট্রাই করার চেষ্টা করলাম। তো এখানে দেখো আমি আবার চোখটা করছি, চোখ দুটোকে আমি এখানে সাদা রং করছি। আর এখানে স্কাই কালারটা কেন দিয়েছি, অনেকে বলবে যে তোমরা গোপালের কালারটা, গায়ের কালারটা অনেকটা হালকা দিলে। তো আমি একটু নতুনত্ব রাখার চেষ্টা করেছি, সব ধরনের মূর্তি একই রকম হতে হবে এরকম নেই। তো যেহেতু গোপাল খুবই ছোট এখানে দেখিয়েছি, তো সেই জন্য গায়ের রংটা আমি একটু হালকা দেখিয়েছি, একটু নতুনত্ব রাখার চেষ্টা করেছি, এটা বলতে পারো। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, যে এই গোপালকে বানাতে সত্যি আমার প্রচুর পরিশ্রম হয়েছে। মানে গোপাল সত্যিই এত দুষ্টু, এটা আমি সবার কাছে শুনেছি যে গোপাল নটখাটা হয়, নন্দগোপাল খুব দুষ্টুমি করে, কিন্তু সত্যি আমি এই কাজটা বানাতে বানাতে আমি ফিল করলাম যে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার হয় কোথাও অন্য জায়গায় রংটা লেগে যাচ্ছে, কোনো জায়গায় এটা ডিস্টার্ব হচ্ছে, কোনো জায়গায় ওটাতে অসুবিধা হচ্ছে। তো গোপাল আমার হাতে নিজেকে তৈরি করার জন্য প্রচুর সমস্যা তৈরি করেছে, এবং সোজা কথায় বলতে পারো গোপাল আমার অনেক পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি গোপালকে নিজে হাতে তৈরি করতে পেরেছি। শেষ পর্যন্ত সে আমার হাতে ধরা দিয়েছে এবং আমার হাতে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই গোপালের সাজটা, তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর যেটা বললাম, আমি এটার একটা ক্লের ভিডিওটাও আমি আপলোড করব, যে শুধু ক্লের কাজটা আমি কিভাবে করেছি, এই সপ্তাহের খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এছাড়া আমার চ্যানেলে আসতে চলেছে আরও নতুন নতুন অনেক ধরনের, যেহেতু সামনে বিয়ের সিজন, তো বিয়ে স্পেশাল নানা ধরনের কাজ আমি নিয়ে আসব। আর প্রত্যেকে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদের দুজনের নামই আমি আজকে বলছি, কারণ তারা গোপালের পোস্টটায় তারা কমেন্ট করেছিল। একজনের নাম হচ্ছে অধরা, আর একজনের নাম হচ্ছে তিথি। তো তোমাদের দুজনকে থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছিলে যে ওটা গোপালের ছবি ছিল। আমার এই ছোট্ট গোপু সোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে, টাটা।